দেখুন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ নবীর শরীয়তের ভিতরে শনিবার মাছ ধরাকে নিষেধ করে দিয়েছিলেন। শনিবার মাছ ধরা নিষেধ ছিল। এবার দাউদ নবীর শরীয়তের মানুষ এই শনিবারের নিষিদ্ধ বিধানকে কঞ্চ করে তারা তিন শ্রেণীতে বিভক্ত হয়েছিল। প্রথম শ্রেণী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ বিধানকে লঙ্ঘন করলো, শনিবারে তারা মাছ ধরলো। দ্বিতীয় শ্রেণী তারা শনিবারের নিষিদ্ধ বিধান লঙ্ঘন করে নাই, কিন্তু তাদের সামনে যারা মাছ ধরেছিল তাদেরকে প্রতিবাদ করে নাই। এই হলো দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী তারা মাছ ধরে নাই, আল্লাহর নিষিদ্ধ বিধান লঙ্ঘন করে নাই, কিন্তু তাদের সামনে যারা মাছ ধরেছেন আল্লাহর নিষিদ্ধ বিধান লঙ্ঘন করেছে তাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রতিবাদ করেছে, খবরদার তোমরা কেউ মাছ ধরতে পারবে না। আল্লাহ তাআলা শনিবারে মাছ ধরা নিষেধ করে দিয়েছেন, নিষেধ করলাম, প্রতিবাদ করলাম, কেউ তোমরা মাছ ধরতে পারবে না। এই হলো তিন শ্রেণী। এবার দেখুন প্রথম শ্রেণী যারা আল্লাহর নিষিদ্ধ বিধান লঙ্ঘন করেছিল, আর যাদের সামনে আল্লাহ নিষিদ্ধ বিধান লঙ্ঘন করা হয়েছিল, যারা নিষিদ্ধ বিধান লঙ্ঘন করা হয়েছিল তাদেরকে বাধা প্রদান করে নাই। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানরে পরিণত করে দিলেন। সূরা বাকারা 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া লাকাদ আলিমতুমুল্লাযীনা আতালাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাকুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর অবশ্যই তোমাদের তাদের কথা মনে রয়েছে যারা শনিবারের নিষিদ্ধ বিধানকে লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলাম। অবশ্যই তাদের কথা তোমাদের মনে রয়েছে। কেন মনে রাখবা? এই জন্য তোমাদের মনে রাখতে হবে সীমা লঙ্ঘন করলে আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি আসতে পারেন। সৎ কাজ আদেশ না করলে, অন্যের প্রতিবাদ না করলে আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে কি গজব দিতে পারি, কি শাস্তি দিতে পারি, এইটা বোঝার জন্যই আমি তোমাদের জন্য কোরআনে কারিমে সূরা বাকারা 65 নম্বর আয়াতে একটা উপমা স্বরূপ আমি তুলে ধরলাম। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকের দুনিয়াতে যদি, আজকের সমাজে যদি আমরা সৎ কাজ আদেশ না করি, অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে আমাদের উপরও আল্লাহ তাআলা গজব আসবে। এই জন্য আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে সৎ কাজ আদেশ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। আজকের সমাজের ভিতরে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী মানুষ সমাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ বিধান লঙ্ঘন করতেছে, গান বাজনা করতেছে, নাটক সিনেমা করতেছে, যাত্রা বাড়া করতেছে। আরেক শ্রেণী মানুষ সমাজের ভিতরে তারা চেয়ে চেয়ে দেখতেছে, গান বাজনা তারা বন্ধ করতেছে না, নাটক সিনেমা বন্ধ করতেছে না, অশ্লীল পোস্টারগুলো বন্ধ করতেছে না, চেয়ে চেয়ে দেখতেছে। আরেক শ্রেণী মানুষ আমরা আছি যারা টুকটাক নামাজ পড়ি, আমরা মোটামুটি আর প্রতিবাদ করতেছি। তো আজকের সমাজের ভিতরে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। সুতরাং আমাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচতে হলে সমাজের ভিতরে সৎ কাজ আদেশ করতে হবে, সমাজের ভিতরে অসৎ কাজ নিষেধ করতে হবে, মানে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে।